কিয়ামতের আগে পৃথিবীতে অনেক বড় বড় ফিতনা দেখা দেবে। সেই ফিতনাগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি ফিতনা হল সুফিয়ানির ফিতনা। অনেক হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের আগে এই ফিতনা ঘটবে। তখন মুসলিম বিশ্বে যুদ্ধ, বিশৃঙ্খলা এবং অত্যাচার ছড়িয়ে পড়বে। আর এই অস্থিরতার মধ্যেই একজন অত্যাচারী শাসক ক্ষমতায় উঠে আসবে। এই ব্যক্তিকেই বলা হয় সুফিয়ানি। হাদিস অনুযায়ী সুফিয়ানি হবে আবু সুফিয়ানের বংশধর, অর্থাৎ সে উমাইয়া বংশের সাথে সম্পর্কিত হবে। বলা হয়েছে সে শাম অঞ্চল থেকে বের হবে। শাম বলতে বর্তমানের সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়। সে ধীরে ধীরে ক্ষমতা দখল করবে এবং নিজেকে শাসক বা খলিফা হিসেবে ঘোষণা করবে। শুরুতে মানুষ তাকে ভালো শাসক মনে করতে পারে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে ভয়ঙ্কর অত্যাচারী শাসকে পরিণত হবে। কিছু বর্ণনায় তার চেহারারও কিছু আলামত উল্লেখ করা হয়েছে, যেমন তার মুখ হবে ছোট, কপাল হবে চওড়া এবং চোখে দাগ বা কোনো চিহ্ন থাকতে পারে। তবে সব বর্ণনায় এই বৈশিষ্ট্যগুলো একরকম নয়। কিছু হাদিসে বলা হয়েছে সুফিয়ানির উত্থান শুরু হবে রজব মাসে। তার ফিতনার মোট সময়কাল হবে প্রায় 15 মাস। প্রথম 6 মাস সে যুদ্ধ করে বিভিন্ন অঞ্চল দখল করবে। এর পরের 9 মাস সে সেই অঞ্চলগুলোতে কঠোর শাসন চালাবে। হাদিস অনুযায়ী সে শামের 5টি বড় অঞ্চল দখল করবে। এই অঞ্চলগুলো হল দামেস্ক, হিমস, হালাব, জর্ডান এবং ফিলিস্তিন। এই এলাকাগুলোতে সে তার শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু তার শাসন হবে অত্যন্ত নিষ্ঠুর। বিভিন্ন বর্ণনায় এসেছে সে নিরপরাধ মানুষদের হত্যা করবে, নারী ও শিশুদের ওপর অত্যাচার চালাবে, এমনকি মসজিদের পবিত্রতাও নষ্ট করবে। এ সময় মুসলিমদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে। একটি বর্ণনায় এসেছে মক্কায় মোহাম্মদ ও ফাতিমা নামের 2 ভাইবোনকে হত্যা করা হবে। এসব ঘটনা মুসলিমদের হৃদয়কে গভীরভাবে কষ্ট দেবে। এরপর সুফিয়ানি তার সেনাবাহিনী নিয়ে ইরাক ও হিজাজের দিকে অগ্রসর হবে। হিজাজ বলতে বোঝায় মক্কা ও মদিনা অঞ্চল। তার উদ্দেশ্য হবে মক্কা আক্রমণ করা। যখন তার বাহিনী মক্কার দিকে অগ্রসর হবে, তখন তারা মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুভূমি এলাকায় পৌঁছাবে। এই এলাকার নাম বায়দা। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। হাদিসে বলা হয়েছে আল্লাহ সেই এলাকায় মাটি ধসিয়ে দেবেন। এর ফলে সুফিয়ানির পুরো বাহিনী মাটির নিচে ডুবে যাবে। এই ঘটনাকে বলা হয় খাসফুল বায়দা। শুধু 2 বা 3 জন মানুষ বেঁচে যাবে, যাতে তারা এই ঘটনার খবর অন্যদের জানাতে পারে। অনেক আলেম বলেছেন সুফিয়ানির আগেও শাম অঞ্চলে অনেক ছোট ছোট ফিতনা ও যুদ্ধ হবে। এছাড়া সুফিয়ানি হবে ইমাম মাহাদি আলাইহের অন্যতম বড় শত্রু। তবে এটাও মনে রাখতে হবে সুফিয়ানি সম্পর্কে যে হাদিসগুলো আছে তার মধ্যে কিছু দুর্বল বর্ণনাও রয়েছে। তাই কোনো ব্যক্তি বা বর্তমান ঘটনার সাথে এটিকে সরাসরি মিলিয়ে ফেলা ঠিক নয়। শেষ জামানার এসব ফিতনা মুসলিমদের জন্য বড় পরীক্ষা হবে। এই সময় আমাদের সবচেয়ে বড় করণীয় হল আল্লাহর উপর ভরসা রাখা, বেশি বেশি দোয়া করা, কোরআন ও সুন্নাহ মেনে চলা এবং সব ধরনের ফিতনা থেকে দূরে থাকা। কারণ শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যেই সত্যের বিজয় হবে। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার সব ফিতনা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।